হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমাদের প্রতিদিন। আজকে আপনাদেরকে নিয়ে যাব বুরুডি ড্যাম, যেটা ঘাটশিলাতে অবস্থিত। এই ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। আমরা আমরা যেখানে থাকি সেটা হচ্ছে সোনারি, সেখান থেকেই শুরু করলাম। ভিডিওতে করতে করতে ছেলে খুবই বিরক্ত হচ্ছিল, আমাকে বলছিল মা আমাকে দেখাও, নয়তো আমাকেই দাও ফোনটা, আমি করব ভিডিও। আর আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি ঘাটশিলা, এই রাস্তাটার কিন্তু ভিডিও আমি একবার আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। একটা আশ্রমে গেছিলাম, মহামেলন আশ্রম, ওই রাস্তা, সেম রাস্তা, ওই আশ্রমের ওপর দিয়ে আমরা কিন্তু যাব। সেই জন্য আপনারা আগের ভিডিওর সাথে মিল পেতে পারেন। এই রাস্তাতে হাইওয়ে হচ্ছে, কাজ চলছে, অনেক দিনই চলবে এখন। মানগোটা হয়েও হাইওয়ে হচ্ছে, ওখানেও কাজ কিন্তু বেশ কিছুদিন চলবে। যেদিন আমরা গেছিলাম রবিবার, প্রচণ্ড কুয়াশা ছিল। মানে আমরা ভেবেছিলাম যে আমরা ওখানে গিয়ে রান্না করে, ঠিক যেরকম পিকনিকে আমরা করি সেরকমই আমাদের কিন্তু প্ল্যান ছিল। কিন্তু মানে শনিবারও ওয়েদারটা ভালো ছিল না, আর রবিবারে তো ভীষণ বাজে ছিল, তাই জন্য আমরা প্ল্যান কিন্তু ক্যান্সেল করি। কিন্তু যাওয়ার প্ল্যানটা আর মানে বদলায়নি, কেন পরে আবার যাওয়া হবে কি হবে না সেই জন্য। রাস্তা দিয়ে যেতে যেতে আপনাদেরকে দেখালাম চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা। বেশ কিছুটা হাইওয়ে দিয়ে আসার পরে লেফট সাইডে বাঁক নিতে হবে বুরুডি ড্যামের জন্য। এবারে যে রাস্তাটা দিয়ে আমরা যাব সেটা কিন্তু হাইওয়ে নয়, এরকম নর্মাল রাস্তা। দু সাইডে প্রচুর প্রচুর বাড়ি, লোকজনের মানে জনবসতি, আর মার্কেটও কিন্তু আছে, সবজিপত্র বা টুকটাক দোকানদানি সব কিছু কিন্তু আছে। আমরা এই রাস্তাটা হয়ে যখন আমরা বুরুডি ড্যামে পৌঁছাবো, তার মাঝে আমরা অনেকগুলো কিন্তু এরকম গ্রাম পাবো। সেই সমস্ত গ্রামের ভিডিও আমি দেখাবো আপনাদের। তার উপর দিয়ে আমাদেরকে যেতে হবে ড্যামের মধ্যে। এবারে আমাদের গাড়িতে আমরা ছিলাম, আমার শাশুড়ি মা, আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে, আর সমাধি, কল্পনাদি, আর দেখছিলেন তো ভিডিওতে গুনগুন ঘুমাচ্ছিল, জলদি করে উঠেছিল, অনেক টায়ার্ডও হয়ে গেছিলো, তাই সে আর বেশিক্ষণ জেগে থাকতে পারেনি, একটুখানি ঘুমিয়ে নিয়েছে। আরেকটাও গাড়ি ছিল, সেই গাড়িটাতে প্রদীপ, জিনা আর কাইবা ছিল। আমরা মোটামুটি এই কজনই যাচ্ছিলাম। ওই যে মানে যে বাজারটা, ওটা পেরিয়ে যাওয়ার পরে এরকম অনেকটা রাস্তা আছে ফাঁকা, দু সাইডে প্রচুর জমি, আর এই সমস্ত জমিতে কিন্তু চাষ করা হয়েছিল। ধান চাষ তো হয়েই ছিল, কাটার পরে এগুলো ফাঁকা আছে। কিছু কিছু জায়গাতে, মানে ডান সাইডেটা তো দেখাতে পারছি না, ওইখানে কিন্তু প্রচুর আলু, সর্ষে, টমেটো এই সমস্ত কিন্তু মানে লাগানো হয়েছে। দেখলে আপনারা বুঝতে পারবেন বেশ কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, কিন্তু কুয়াশা একদমই কাটেনি, আর ঠান্ডাও ভীষণ লাগছিল। আমরা মানে বেশ মোটা মোটা সবাই জ্যাকেট পরে এসেছিলাম। ঠান্ডা লাগছিলো যেহেতু বাড়ি থেকেই বুঝতে পারছিলাম, সেই হিসাবে খুব ইচ্ছা হচ্ছিল যেন রোদটা মানে ভালো করে দেয়, তাহলে একটু মজা হবে। আর রাস্তার মধ্যে কিন্তু প্রচুর মানে কি বলবো, এরকম দেশি মুরগি, দেশি ছাগল, এই সমস্ত দেখে দেখে আমরা আসছিলাম। ওই যে রাইট সাইডটাতে যে মানে রিসর্টটা দেখছেন, ওটা একটা খুব সুন্দর, একদম দেখে মনে হবে মানে পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিক যেরকম টালি দিয়ে বানানো থাকে বাড়ি ওই রকম টাইপের, কিন্তু এটা প্রপার একটা সুন্দর রিসর্ট। জানি না কী নাম। বেশ কিছুক্ষণ আসার পরে এই পুকুর পেয়েছি দেখতে, পুকুরে ভর্তি কিন্তু শালুক ফুল, সবগুলোই কিন্তু গোলাপি, সাদা কিন্তু নয়। আমি প্রথমে অত লক্ষ্য করিনি, দেখিনি, হাজব্যান্ড দেখে বলেছে দেখো কত আছে। আমরা কিছুক্ষণ ওখানে দাঁড়ালাম আর ফটো ভিডিও তুলে মানে নিচে নামিনি, আর কেন কি সামনাসামনি ছিল না, আর ঠান্ডার দিন, মানে সামনে থাকলে তাও একটা দুটো তুলতামই আমরা, ইচ্ছেও হচ্ছিল, তাই বেশিক্ষণ ওখানে আর না দাঁড়িয়ে আমরা এগিয়ে গেলাম। দেখতেই পাচ্ছেন রাস্তা, অনেকটা সময় দেখবেন ঘর বাড়ি আছে, কিছুটা সময় কিন্তু এরকম গাছপালা, জঙ্গল, হ্যাঁ ফাঁকা রাস্তা, এই সময়ের ওপর দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। যেতে তো ভীষণ ভালো লাগছিলো। পুরো সপ্তাহটা সবারই ভীষণ হেক্টিক থাকে, তাই মাঝে মাঝে যদি একটুখানি যাওয়া হয়, মানে বাচ্চাদের জন্য স্পেশালি খুব ভালো লাগে, ওদেরও মাইন্ড ফ্রেশ হয়ে থাকে। ছোট্ট একটা এরকম পুলের মতো দেখতে পেয়েছি, এখানেও কিন্তু পিকনিক করে খাওয়া যেতেই পারে, যারা চাইবেন যে একটুখানি দূরে গিয়ে রান্নাবান্না করে খাবো, সেটাও কিন্তু এখানে সম্ভব। আরও একটুখানি গিয়েই কিন্তু আমাদের যে ড্যামের জায়গা সেটা পেয়ে যাবে। এখান থেকে শুরু হয়ে গেছে মোটামুটি গাড়ি আর লোকজনদের আনাগোনা। আমরা এবারে মোটামুটি ঢুকেই পড়েছি মানে ড্যামের চত্বরে, অনেকটা মানে জায়গা জুড়ে। এটা আমরা ভিডিওতে দেখেছিলাম, একজন গেছিলেন, তার ভিডিও দেখে আমাদের খুব ইচ্ছে হয়েছিল আসতে। তাছাড়া আমরা যেখানে থাকি তার আশেপাশে অনেকজনেই গেছিলো, সবার কাছেই শুনেছিলাম ভীষণ ভালো। তো তাই আমরাও ঠিক করলাম যে কাছাকাছির মধ্যেই জিনিসটা একবার দেখে আসলেই
ভালো। আমরা যত এগোচ্ছি ওই দিক থেকে তত কিন্তু লোকজন আসছে, মানে এদিক ওদিক দেখতে, ঘুরতে। যত আমরা সামনের দিকে এগোবো তত কিন্তু দেখছি যে মানে বাইরের লোকজন আসছে, গাড়ি ঘোড়া রাখা আছে ডান দিকে, বাম দিকে, পুরো দিকেই। ওরা কিন্তু পার্কিংয়ের জন্য বেশ ভালো কিন্তু ব্যবস্থা করেছে। মানে কয়েকটা মেয়ে ওখানে 50 টাকা করে নিচ্ছে গাড়ি রাখার জন্য। সেটা একদিক থেকে ভালো, কারো গাড়ি নষ্ট হবে না, নোংরা হবে না, কেউ স্ক্র্যাচ করে দেবে না, সবাই প্রপারলি অর্গানাইজভাবে কিন্তু গাড়িগুলো থাকবে। আমরা যেই মাত্র পৌঁছেছি ওখানে এত গাড়ি ঘোড়া দেখে আমরা সত্যি আফসোসই করছিলাম যে হয়তো আমরাও মানে জিনিসপত্রগুলো নিয়ে এলে ভালোই করতাম, রান্নাবান্নাটা হয়ে যেতাম। এত লোকজন ওখানে রান্নাবান্না করে খাচ্ছে, হ্যাঁ আমাদেরও মনটা একটু খারাপই হয়ে গেল। বড় বড় যে বাসগুলো এসেছে সেগুলো মনে হচ্ছিল সমস্তটাই কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকেই এসেছে সব, মানে ভোরবেলা থেকে রওনা দিয়েছে বা ভোরবেলায় হয়তো এখানে এসে পৌঁছেও গেছে। আর রান্নার জোগাড় যন্ত্রপাতি তারা কিন্তু সবাই শুরুই করে দিয়েছে। সে সমস্ত দেখতে দেখতে আমরা সামনের দিকে এগোচ্ছিলাম, আর আমরা গাড়ির মধ্যে সবাই ওই একই কথা বলছিলাম যে আমরাও কিন্তু জিনিসপত্রটা নিয়ে এলে ভালোই করতাম, তাহলে আমাদেরও রান্নাবান্নাটা কিন্তু করে খাওয়া হতো। আর একটুখানি সামনে এগিয়ে গিয়ে বাঁ দিক করে আমরা আমাদের গাড়িটা পার্কিং করব। আর তারপর আমরা হেঁটে হেঁটে ড্যামের ওপরে যাব, যেখানে থেকে ড্যাম দেখা যাবে বা দোকানদানিপত্র সব আছে। আমরা মানে নামার আগে সবাই দেখলাম যে হালকা হালকা রোদ তো বেরিয়েছে, তাই জন্য অত মোটা মোটা জ্যাকেট পরার দরকার নেই বা কানে নেওয়ারও খুব দরকার নেই, কিন্তু হালকা একটা ঠান্ডা ছিল আর হাওয়াও চলছিল, তাই যেহেতু জলের জায়গা ওটা কানে নেওয়াটাই ভালো। তাই সেই সমস্ত জিনিসপত্র নিয়ে আমরা গাড়ি থেকে বেরিয়ে গাড়িটাকে সুন্দরভাবে পার্ক করে আমরা উপরে, সিঁড়ি আছে একটা সামনে গিয়ে বেশ কিছুটা, মানে বেশি উঁচু নয়, কয়েকটা সিঁড়ি ওপরে এখানে পৌঁছে গেছি। এটা হচ্ছে উঠে নিয়ে ডান দিকটা এরকম জঙ্গলের মতো আছে, পুরোটাই আমি গোল করে রাউন্ড করে দেখাচ্ছি। আর এই দিকটা হচ্ছে বাঁ দিকটা, সিধা চলে গেলে মানে অনেকটাই যাওয়া যাবে, আপনারা ওখান থেকে ফটো তুলতে পারবেন। আর এটা আমাদের গ্রুপ, সবাই কিন্তু ডিসকাস করছে যে কোথায় যাওয়া যাবে, কোন দিকে যাব, আগে কোনটা দেখব, কি করব, এই সমস্ত। আমি একটু সামনে এগিয়ে দেখলাম যে কতটা কুয়াশা আছে আর ড্যামটা ঠিকভাবে দেখা যাচ্ছে কি না। এই যে মুরগিগুলো দেখছেন এগুলো সব কিন্তু রান্না করার জন্যই। কুয়াশায় তো ভর্তি আছে, পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না, কিন্তু ভীষণ সুন্দর জায়গা। রোদও উঠে গেছিলো, এত আরাম লাগছিল। আমার ছেলে আর আরও বাকিরা কিন্তু বোটিংও করেছে, আমি আর যাইনি বোটিংয়ের ওই দিকটাতে। আমরা এখানেই একটা হোটেলে বললাম যে আমরা দুপুরে খাওয়া দাওয়া করব। আর এই সমস্ত দোকানগুলো থেকে দেখছিলাম কি সুন্দর সুন্দর কাঠের কাজ করেছে, কিন্তু ওই যে খুব বেশি দাম বলে, মানে দেখে হয়তো ওদেরও মানে এই সময় মানে সময়ই রোজগার করার সময়, তাই জন্য ওনারা কিন্তু বেশ মানে অনেকটাই দামটা বলেই রাখে। নেওয়ার আমাদের কিছু ছিল না, এদিক ওদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম। কিছুটা সামনে এগিয়ে এসে দেখলাম মানে বাঁ সাইড করে যে সমস্ত দোকানগুলো আছে ওইখানে ছোলা আছে, ডিম সেদ্ধ আছে, ছোলা মিক্স করে দিচ্ছে। আর একজন কিন্তু দেখলাম বেশ অনেকটা জায়গাতে চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছে সমস্ত রকম মশলা দিয়ে, আর পাতায় পাতায় ওটাকে মুড়ে নিয়ে দড়ি দিয়ে মুড়ে ওটা কিন্তু পুড়িয়ে দিচ্ছে, সেটাও দেখলাম বেশ ভালোই। ওটাও আপনাদেরকে দেখাচ্ছি। আর এটা এখানে জলটা, নিচে আমরা নেমেছিলাম ওই যেখানে পাথরগুলো আছে, একটুখানি নামতে কষ্ট হচ্ছিলো, কিন্তু নেমে আমরা ফটোও তুলেছি। আর এই গাছটার কাছে আমরা এত ফটো তুলেছি, মানে সবাই একটা একটা করে গ্রুপে। এই যে চিকেনের কথা বলছিলাম এইরকমভাবে কিন্তু পোড়াচ্ছিলো। আমরা জিজ্ঞাসা করলাম কি কত করে এক একটা, বললো 50 টাকা করে। আমরা সেসব আর খাইনি, আমরা শুধু এই যে ছোলাটা দেখাচ্ছি এই ছোলা মাখাটা একটুখানি খেয়েছিলাম। ভালোই বানিয়েছিল, টুকটাক খেতে তো ভালোই লাগে ঘুরতে ঘুরতে। আর ওই যে আগে যেরকম একটা দোকান দেখলাম, এখানেও কিন্তু ওরকম সেম একটা দোকান, অন্য অন্য টাইপের আছে কিন্তু এখানে জিনিসগুলো। এখানেও জিজ্ঞাসা করেছিলাম দাম, এরাও কিন্তু খুব ওই একই, মানে বেশ বাড়িয়ে চাড়িয়ে কিন্তু বলছে। সে যাই হোক, আমরা জিজ্ঞাসা করলাম, জিজ্ঞাসা করা ইচ্ছা হচ্ছিল কত দাম না দাম, সে সমস্ত জিজ্ঞাসা করে আমরা একটুখানি সামনে এগিয়ে ওই যে জঙ্গলটা দেখাচ্ছিলাম ওই মানে রাস্তা দিয়ে আরও সামনে কিছুক্ষণ আমরা এগিয়ে গেছিলাম দেখার জন্য যে ওইদিকে কী আছে। কিন্তু বেশ কিছুটা আমরা হাঁটার পর দেখলাম যে ওইদিকে আর কিছুই নেই, সবাই ওখানে রান্না করছে, রান্নারই স্মেল আসছে, গান বাজনা বাজিয়ে নাচ করছে, আনন্দ করছে, ফুর্তি করছে, এই যে এটা দিয়ে। তা আমরা যেখানে খাওয়া দাওয়া করব সেখানে বসে গেছিলাম। যেখানে বসেছি তার ঠিক বাঁ দিকে কিন্তু পুরো লেকটা দেখা যাচ্ছে। আমরা একটু ভাত, ডাল, সবজি, ভাজা, চাটনি, পাঁপড়, আর আমরা নিয়েছিলাম দেশি চিকেন 1 প্লেট করে। খাওয়া দাওয়া খেয়ে
মানে এত শান্তি করে খেয়েছি, একদম দেশি খাবার, ঘরে যেরকম বানানো হয় ঝাল মশলা সেরকম কিছুই না। আর দেশি চিকেন তো আমরা নিয়েইছিলাম, তার সাথে আমরা একটা কিন্তু নর্মাল চিকেনও নিয়েছিলাম। খাওয়া দাওয়া করে এবার ফেরার পালা। ওই রাস্তা দিয়েই আমরা হাইওয়ে অবধি কিন্তু আসবো। ওই যে পুরোটা দিন মজা করার পর একটুখানি মনটা মানে লাগে এখন ফিরে যেতে হবে, কাল থেকে সে আবার একই রকমের রুটিন। আরও কিছু কিছু জায়গা আছে ঘোরার, রামকৃষ্ণ আশ্রম আছে একটা, ওইখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়েরও বাড়ি আছে, কিন্তু একটু দূরে দূরে, আর এই সময়ের মধ্যে সেটা কভার করাও যেত না, ওটা হলে অন্য একদিন এসে দেখতে হবে। ওই রাস্তাটা থেকে আমরা যখন চলে এলাম হাইওয়েতে, তারপরে যে রাস্তা দিয়ে আমরা মানে এসেছিলাম সেটা না গিয়ে বাঁ সাইডে করে একটা অন্য রাস্তা ছিল। তো সবার ইচ্ছে হলো নতুন রাস্তা একবার কি দেখি কীরকম মানে রাস্তাটা। তো কেন একটু হাতে সময় ছিলই, তাই জন্য অত তাড়াহুড়ো না করে এই রাস্তা আমরা ধরেছিলাম। দেখলাম রাস্তাটা বেশ ভালো, একদম ফাঁকা, মানে গাড়িপত্র অত কিছু নেই। হ্যাঁ, কিন্তু আবার লোকজন যে নেই সেটাও নয়, এক দুটো লোক দেখাই যাচ্ছিলো, গাড়ি ঘোড়াও আসছিলো, কিন্তু অল্প, মানে অত ভিড় নয়। অনেক লোক বসে বসে দেখলাম স্কুটিতে এসেছে, গল্প করছে, হ্যাঁ, টাইম স্পেন্ড করছে নিজেরা। আমাদের ভালোই লাগছিলো এরকমভাবে, মানে বেশ কিছুটা রাস্তা আমরা এরকম ফাঁকা রাস্তার ওপর দিয়েই গেছিলাম। যারা কাছাকাছি থাকেন তারা আসবেন বুরুডি ড্যামে, দেখবেন খুবই ভালো লাগবে, মনটাও ভালো হয়ে যাবে, আর ওখানে খাওয়া দাওয়ার খেয়েও আপনাদের ভালো লাগবে। একটা দিনের জন্য উইকেন্ডে একটুখানি ঘোরার জন্য 2-4 ঘন্টার জন্য সত্যি খুব ভীষণই ভালো। আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম আর আমরা কথা বলছিলাম যে সত্যি তো এই রাস্তাটার কথা আমরা জানিই না, জানলে তো আমাদের অত মাঝখানে মানে মানগো পুলটায় যাওয়ার সময় ভীষণ ভিড় হয়। এক তো ওখানে মানে সবসময় ভিড় থাকে, তারপরে এখন যেহেতু ফ্লাইওভার হচ্ছে তাই জন্য প্রচুর প্রচুর ভিড়। মানে যদি ওটা দিয়ে পৌঁছানো যায় তাহলে জানবেন যে অনেক মানে লাভ হয়েছে। এবার আমরা এটা আসার দিয়ে একটা পুল পেয়েছি, এটা অনেক পুরনো দিনের, সেটার ওপর দিয়ে যাচ্ছিলাম। আর সামনে গিয়ে দেখলাম ওখানেও কিছু কাজ হচ্ছে, অনেক দিনের জিনিস তো, তাই হয়তো মেরামত কিছু হচ্ছে এদিক ওদিকটা। এখানটা দিয়ে যাওয়ার পরে আমরা যখন মানে গোবিন্দপুর ওটার ভেতর দিয়ে গিয়ে টেলকোর মধ্যে গিয়ে তারপরে আমরা আমাদের যে বাড়ি ওখানে গেছিলাম। মাঝখানে রাস্তা একটু গন্ডগোল হয়েছিল ভেতরে, এত টেলকো রাস্তাটা এত মানে প্যাঁচানো, মানে ভুল হওয়ার স্বাভাবিক। আমরা দুর্গাপুজোতে গিয়েও এখানে কিন্তু একবার পড়েছিলাম ঝামেলায়। তারপরে মাঝখানে একবার দাঁড়ালাম, আমরা চা তা খেয়ে একদম ফ্রেশ হয়ে বাড়ির দিকে রওনা দিলাম। খুবই ভালো কেটেছে দিনটা। আর যারা আসতে চান, কিছু যদি জিজ্ঞাসা করার থাকে আপনারা আমাকে কমেন্টে করবেন, আমি আপনাদেরকে চেষ্টা করব রিপ্লাই দেওয়ার, আপনাদের যা কোয়ারি থাকবে। আর এলেও কিন্তু অবশ্যই জানাবেন কারা কোথা থেকে আসছেন দেখতে। আর বাকি যে জায়গাগুলোর কথা বললাম, যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে বাড়িটা বা রামকৃষ্ণ মিশন, এগুলো তো আসবেন, ভালো জায়গা। এমনি তো জামশেদপুর মানে ঝাড়খণ্ড প্রচুর প্রচুর ঘোরার জায়গা, শুধু ইচ্ছে আর সময় থাকলেই হলো, আপনি ঘুরে শেষ করতে পারবেন না। মন্দিরও অনেক মন্দির, অনেক রাঁচির দিকটা গেলে তো আপনি কভার করতেই পারবেন না, প্রচুর প্রচুর। তাই জন্য সময় করে সবাইকে জানাচ্ছি একবার এই ঠান্ডাতে এসে ঝাড়খণ্ড ঘুরে যান। ঝাড়খণ্ড ভীষণ সুন্দর, চারিদিকে ছোট্ট ছোট্ট পাহাড়, বন, জঙ্গল, আর তার মাঝখানে কিন্তু রাস্তা। আর খাওয়ার কথা তো বলারই নেই, যেখানে যাবেন খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হবে না, কিছু না কিছু আপনারা পেয়েই যাবেন মনের মতো। আর এলে মজা করবেন, জানাবেন। আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করে দেবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা কীরকম ভিডিও চান, রেসিপি ভিডিও না এরকম ছোট ছোট উইকেন্ড ট্রিপের ভিডিও, কীরকম কি আপনারা চান, আপনারা কি পছন্দ করছেন সেটা অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে, তাহলে আমি সেই অনুযায়ী আপনাদেরকে ভিডিও দিতে পারবো। এই যে রাস্তাটা বললাম, অনেক লোকজন এসেছে কিন্তু এখানে, মানে হালকা অল্প সময়ের জন্য এসেছে গল্প করতে, আড্ডা মারার জন্য, সেটাও ঠিক আছে। এই রাস্তাটা মানে ক্রস করার পরে আমরা ওই যে গোবিন্দপুর বললাম ওইখানে হয়ে টেলকো হয়ে আমরা আমাদের যে মানে সাঁকচি হয়ে সোনারিতে এসেছিলাম, পৌঁছে গেছিলাম জলদি, খুব একটা সময় কিন্তু আমাদের লাগেনি। আমরা মোটামুটি 5টার দিকে পৌঁছেই গেছিলাম। ঘরে এসে মানে আস্তে আস্তে আমরা ফ্রেশ হতে হতে 5:30 মোটামুটি 5:30টাতে আমরা সবাই কিন্তু, ছেলে কিন্তু পুরো দিন ঘুরে ওর একটুও ক্লান্তি নেই। মাঝখানে মধ্যে একটুখানি ঘুমিয়েছিল 10-15 মিনিটের জন্য, একবার এই গাড়ি একবার ওই গাড়ি, করতে করতে তার পুরোটা সময় কেটেছে। আর
সে প্রচুর এনার্জেটিক, মানে তাকে যদি বলা হয় যে চলো এখন হয়েছে এটা কমপ্লিট, অন্যটা যাবো, রেডি একদম।